আজকে তুমি তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়, দাদাকে দাদা বলে ডাক দিলে দাদার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। তোর আব্বাকে আব্বা বলে ডাকো, কোনো বাধা নাই। তোর দাদাকে দাদা বলে ডাকো, কোনো বাধা নাই। এরে গোলাম, একটা কথা স্মরণ রাখবি, তোর মা তোকে দুনিয়ার জমিনে বানাইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আল্লাহ তোকে বানাইলাম দুনিয়ার জমিনে। এই আজকে মাসের মাস চলে যায়, তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো না। তুই আমি আল্লাহর কাছে নত হও না, আমার ইবাদত করো না। আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে এসে তুই তোর মাকে মা বলে ডাক দিল, মায়ের কলিজা ঠান্ডা হয়। আজকে ময়দানে এসে বসে পড়ছো, দরদ ভরা কণ্ঠে যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন তো, আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ দেখুক এই ময়দানের মধ্যে খিদমাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগী মাহফিল, এই ময়দানে বসে বসে আমার বান্দারা আল্লাহ বলে ডাকতেছে। এই ময়দানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছেন, একের কাঁধের উপর এক উঠতে উঠতে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা এখানে কি করো? আল্লাহ দেখে কি দেখে না? তারপরে ফেরেশতারা বলে, আল্লাহ লালমোহনের ধলি গৌরনগর 1 নং ওয়ার্ডের মধ্যে সাজিবাড়ির দক্ষিণ পাশে ওয়াজ মাহফিলে তোমার বান্দারা বসে আছে। আল্লাহ বলেন, ওরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছি নাকি? আল্লাহ দেখে নাই। যদি দেখতে বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। ওরা কি চায়? বলে ওদের জীবনের গুনাহগুলো মাফ চায়। তারপরে কি চায়? বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, তারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখি নাই। আমার জান্নাত দেখছিনি? বলে না, জান্নাত দেখে নাই। বলে জান্নাতের একটু সুঘ্রাণ পাইতো, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা ঠান্ডার মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য, জীবনের গুনাহগুলোকে মাফ করার জন্য, জান্নাতের আশায়, আমার মায়ার নবীর শাফাতের আশায়, জীবন দিগির গুনাহগুলো মাফ করার আশায় যেই বান্দাগুলো ময়দানে বসে রইল, আখিরি মুনাজাতে যখন আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আর ডাক দিয়া বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ ক্ষমার নজরে বান্দাদের দিকে তাকাইয়া চোখের পানি নাকের ডগার আশায় আগে আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ও নবীর উম্মত, রহমতের নবী আমার অসুস্থ বিছানায় পড়ে আছেন। আমার আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, আজরাইল আমার বন্ধুর কিনারায় যাও, আমার বন্ধুকে যে পয়গাম জানায়া দাও, আমি আল্লাহর আরশ মহল্লার কিনারায় আমার বন্ধুর পবিত্র দেহ মোবারকটা রাখতে চাই। তবে দুনিয়ার জমিনে চিরদিন আমি আল্লাহ কাউকে থাকতে দিব না। আজরাইল আমার বন্ধুকে অফার দাও, আমার নবী যদি কিয়ামত পর্যন্ত হায়াত চায় আমি আল্লাহ দিয়া দিব।
তবে ভালো হইল, সবচাইতে ভালো হইল আমি আল্লাহর সান্নিধ্য লাভ করা, এটাই হইল ভালো। হযরতে আজরাইল আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিনের ঘরের দরজায় হাজির। ঘরের দরজায় নক করলেন। মায়ার নবী, রহমতের নবী আমার অসুস্থ, প্রচন্ড অসুস্থ। জিজ্ঞাসা করেন, ফাতেমা ঘরের দরজায় কে যেন আসছে, দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, সাধারণ অবস্থায় ফেরেশতা যারা, তারা দুনিয়ার কোনো মানুষকে দেখতে পায় না, দুনিয়ার মানুষ ফেরেশতাদেরকে দেখতে পারে না, কিন্তু ফেরেশতারা সবাইকে দেখতে পায়। এবার আল্লাহ বলেন, ও আজরাইল, দুনিয়ার সিস্টেম পাল্টায়া দাও, কারণ আমার রহমতের নবী অসুস্থ। ফাতেমা দরজা খুলে যদি তাকাইয়া দেখে কোনো ফেরেশতা নাই, মানুষ নাই, আশেপাশের সবাই ভাববে নবী অসুস্থ হয়ে গেলেন, এই কারণে আবল তাবল বলেন, কথা ঠিক না বে ঠিক। কিন্তু রহমতের নবীর জবান দিয়ে আবল তাবল কথা বের হয় না। দুনিয়ার সিস্টেম পাল্টায় দাও, দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখতে পারে না, যার মৃত্যু হবে সেই দেখতে পায়, অন্য কেউ দেখতে পারে না। তুমি ফেরেশতার সুরত ধরে, মানুষের সুরত ধরে তুমি তোমার আসল রূপটাকে ওপেন করে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খুলে তাকাইয়া দেখি এমন একজন মানুষ, পা দুইটা জমিনে, মাথা হলো তার আসমানে। আল্লাহু আকবার। ফাতিমা দরজা বন্ধ করে দিলেন আর ডাক দিয়ে বললেন, বাবা, জীবনেই মক্কা মদিনে এমন কোন মানুষ দেখি নাই রে বাবা। পা দুইটা জমিনে, তার মাথা হলো আসমানে, এমন বিশাল একজন মানুষ রহমাতুল লিল আলামিন বুঝতে বাকি নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, মারে, ইনি অন্য কেউ নাই, ইনি হলেন হাদা মালাকুল মাউত। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া, বাবা, আমার অল্প বয়সে আমার আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার মায়ের সেই হৃদয়ের জ্বালা এখনো পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় নাই, আমার বুঝতে বাকি নাই। আপনি অসুস্থ, আপনাকে মনে হয় আজরাইল নিতে আসছে। আমি ঘরের দরজা বন্ধ করে রাখলাম, ঘরের দরজা খুলবো না। ফাতেমার এই জবাবে নবী আমার ডাক দিয়া বলেন, মারে মা ফাতেমা, তিনি এমন একজন ফেরেশতা, দরজা বন্ধ করে রাখলেও তিনি ঘরের মধ্যে ঢুকতে পারেন, সেই ক্ষমতা দিয়েছেন কে? এরে মা, আল্লাহর মেহমান, বেজার করা যাবে না, ঘরে আসতে দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আপনাকে যদি আজরাইল নিয়ে যায়, আমি ফাতেমা কাকে দেখে দেখে থাকবো? আপনার রহমতের চেহারা, আপনার নূরানি চেহারা দেখলে আমি আমার মায়ের কথা ভুলে যাই। কিন্তু আজরাইল আপনাকে যদি নিয়ে যায়, আমি কাকে দেখে থাকবো? আপনার হাসান হুসাইন কার চেহারার দিকে তাকাবে, কার সাথে চলবে? আপনার আলী কার সাথে দুনিয়ার জমিনে চলবে? ও নবীর উম্মত, ফাতেমাকে ডাক দিয়া বলে, মা, ঘরের দরজা বন্ধ করে দিও না, দরজাটা খুলে দাও। ও মুসলমান, ও পর্দার আড়ালের মা, নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর মেহমান অসম্মানী করিও না। যখন দরজা খুলে দিল, হযরত আজরাইল নবীর কিনারায় বসে বললেন, আর ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ কয়েকটা অফার আপনাকে দিয়েছেন, ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আল্লাহর ইচ্ছা হলো আপনার পবিত্র দেহ মোবারকটা আল্লাহর আরশের কিনারায় আল্লাহ রাখতে চান। রহমতের নবী আমার বলেন, জিব্রাইল, আমি দুনিয়া থেকে যাব, কোনো টেনশন নাই। জিব্রাইল এবং আজরাইল তাকাইয়া দেখে রহমতের নবীর দুইটা চক্ষু দিয়া দর দর গুরু পানি বুলু পড়তেছে। আল্লাহু আকবার। এবার আজরাইল ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনি ফাতিমার জন্য কান্নাকাটি করেন, আপনার হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করেন। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনকে আল্লাহ কিয়ামতের ময়দানে যুবকদের জান্নাতের সর্দার বানাইলো। সুবহানাল্লাহ বলেন। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারিনী হবেন আপনার মেয়ে ফাতেমা। নবী বলেন, না না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না, আলীর জন্য কাঁদি না, আমি কারো জন্য কাঁদি না।
আমি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করি। আল্লাহ বলছেন আমি আল্লাহর আরশের কিনারায় থাকবো না, না, আমার নিজের সিদ্ধান্ত হলো আমি এই দুনিয়ার জমিনেই থাকবো, দুনিয়ার জমিনেই থাকবো। তবে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিবেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ঘোষণা না দিবেন আমার গুনাহগার উম্মতরা দুনিয়ার জমিনে থাকবে। আর আমার অন্ধকার, আমার কবরটা যদি, আমার লাশটা যদি, আমার দেহ মুবারক যদি আল্লাহর আরশের কিনারায় থাকে, আমার উম্মতরা গুনাহ করবে, অপরাধ করবে, শয়তানের প্রেমে ভরে, আল্লাহ আসমান থেকে গজব দিয়া জমিনকে ধ্বংস করে দিবেন, আমার উম্মত ধ্বংস করে দিবেন। আর আমি রহমতের নবীর দেহটা যদি এই মদিনার জমিনে থাকে, আল্লাহ আসমান থেকে গজব নাজিল করলে আগে আমি হাবিবুল্লাহর দিকে নজরটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমি রহমতের নবী এই দুনিয়ার জমিনে, এই আসমানের জমিনেই থাকতে চাই। আমি আল্লাহর আরশের কিনারায় থাকবো না। তবে আমার উম্মতের জিম্মাদারি নিবিনি। আমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে বলো। হযরতে আজরাইল আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আপনার রহমতের নবী দুনিয়ার জমিন থেকে আপনার সান্নিধ্য লাভ করতে রাজি, তবে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এই গুনাহগার উম্মতের জন্য কি হবে? উম্মতের জন্য নবী শুধু কান্নাকাটি করে। আল্লাহ ডাক দিয়া জানায় দেও, আজরাইল তাড়াতাড়ি জানায় দেও, আমার বন্ধুর উপরে যারা আমার বন্ধুর আদর্শকে পরিপূর্ণভাবে যারা মানবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমার রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে গোমরাহ করব না, তাদের উপরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত গজব নাজিল করব না। সুবহানাল্লাহ। রহমতের নবী আমার মায়ের নবীর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। পয়গম্বরে আরবি অন্ধকার কবরের মধ্যে, রওজার মধ্যে দাফন করা হলো। গোটা মদিনার মধ্যে হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। হযরতে ওমর ডাক দিয়া বলেন, তরবারে নিয়ে দৌড়ায়। আর ডাক দিয়া বলে, যে বলবি আমার নবী নাই তোদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক বলেন, ওমর পাগলামি করিও না, নবী তো ইন্তেকাল করেছেন, নবী আর দুনিয়াতে আসবেন না। ওই চাঁদের চাইতে সুন্দর চেহারা দুনিয়ার জমিনে রাসূলের আর দেখব না। ও নবীর উম্মত, এবার রহমতের নবীর কলিজার টুকরা আদরের সাহাবী হযরতে বেলাল আফ্রিকার জঙ্গল থেকে নবীর জন্য পাগল পারা হইয়া মা বাবা ত্যাগ করে মক্কার জমিনে চলে আসলো। উমাইয়ার ঘরে থাকে। একদিন প্রকাশ হয়ে গেল। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তুই আমার ঘরে থাকো, তুই আরেকজনের আল্লাহ মানো, তুই কি মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ মানো? এবার বেলাল ডাক দিয়া বলে, আমার মালিকের সামনে যখন ঘটনা প্রমাণ হয়ে গেল, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কারণ আমি এমন একজন নবীর উম্মত, আমার মায়ার নবী জীবনে একটা কথা মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ও নবীর উম্মত। এবার হযরতে বেলাল ডাক দিয়া বলে, মুনিব আমার, আমি ওই নবীর উপর ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতন। উমাইয়া ডাক দিয়ে বলে, বেঈমান উমাইয়া, বেলাল কালেমা ছাড়, যদি দুনিয়ার জমিনে বাঁচতে চাও মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আর যদি মনে করো দুনিয়াতে বাঁচবা না, মুহাম্মাদের কালেমার উপর অটল থাকো। উমাইয়ার এই কথার জবাবে হযরতে বেলাল বলেন, ও মনিব আমার, আপনি আমাকে মারতে পারেন, কাটতে পারেন, আগুনে পোড়াইতে পারেন, চুলিতে পোড়াইতে পারেন, আমি এতদিন ছিলাম জাহান্নামের আসামি। আমি আসমান জমিনের মালিক আল্লাহর খোঁজ খবর পেয়েছি, আজ আমি জান্নাতের মালিক হলাম। সুতরাং আমি কোনোদিনই ঈমান ত্যাগ করব না, ঈমান ত্যাগ করব না। শুরু হয়ে গেল নির্যাতন। ও নবীর উম্মত, একের পর এক চাবুক দিয়ে হযরতে বেলালের উপরে মারতেছে। চাবুকের সাথে হযরতে বেলালের চামড়াগুলো উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে বেলাল আহাদ 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 বলে কান্নাকাটি করে। সিদ্দিকে আকবর আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলে, বেলাল, আল্লাহু আকবার, আহাদ এই কথা বলিও না।
তুমি বারবার আল্লাহু আকবারের স্লোগান দাও, আল্লাহু আহাদ বলো, এই কারণে বেঈমান উমাইয়া তোমাকে মারে। মনে মনে আল্লাহকে ডাকলেও তো আমার মালিক শোনে কি শোনে না, জোরে বলেন। এবার হযরত বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আমি আস্তে আস্তেও ডাকতে পারি, কিন্তু ওরা আমাকে যত মারে, যত জোরে আল্লাহু আহাদ বলি, আমার কলিজার মধ্যে তত শান্তি লাগে, ভালো লাগে। আল্লাহু আকবার।